বেসরকারি স্কুলে যারা শিক্ষকরা আছে কিভাবে গতকালকে তাদের উপর নির্যাতন করা হয়েছে, আমরা ফেসিবাদী কায়দা তাদের উপর হামলা দেখতে পেয়েছি। ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। বাংলাদেশ ছাড়া আপনি বিশ্বের কোন এমন দেশ পাবেন না যেখানে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি হয়। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যান, অথবা নেপাল ভুটানেও যদি যান, ছোট দেশ, ওইখানে দেখতে পাবেন প্রতিটি বিশ্ববিদ্যালয়গুলো এক একটা জ্ঞান উৎপাদনের হাব, শিক্ষার্থীদের কাছে জ্ঞান চর্চা করা, নতুন নতুন জ্ঞানের প্রতি তাদেরকে আকর্ষিত করা, এবং বিশ্ববিদ্যালয়গুলো সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ক্রিয়েশন, সেগুলোর প্রতিযোগিতার একটা হাব। শিক্ষার্থীরা কিভাবে নতুন ইনোভেশন নিয়ে আসবে সেগুলো নিয়ে তাদের মধ্যে চর্চা হয়, কিভাবে সারা বিশ্বে নেতৃত্ব দিবে সেটার প্রতিযোগিতা হয়। কিন্তু এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের বাংলাদেশে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইনস্টিটিউট বানাতে পারি না। এখানে রাজনীতির নামে অপরাজনীতি হয়, ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি আমরা দেখতে পেয়েছি। তো আমরা বলতে চাই, আমরা সবাই মিলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইনস্টিটিউট করতে চাই, এবং এখানে গবেষণার পর্যাপ্ত বাজেট থাকবে। এবং এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বাজেট রাখা হয় 1%, 1.5%, সর্বোচ্চ 2%। কিন্তু উন্নত বিশ্ববিদ্যালয় বিশ্বে যদি আমরা দেখি, তাদের সবচেয়ে বেশি ইনসেন্টিভ দেওয়া হয় গবেষণার মধ্যে। গবেষণা 20%, 22%, 28% পর্যন্ত বরাদ্দ থাকে। আর আমাদের এই দেশে যে বাজেট দেওয়া হয় সেটা ছাত্রদের পর্যন্ত আসে না। সেটা শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে যাদের এক্সেলেন্সি আছে তাদেরকে দেওয়া হয় না, সেটা দেওয়া হয় যারা বিভিন্ন দলীয় বিভিন্ন রঙের রাজনীতি করে, সাদা, নীল, বিভিন্ন ধরনের রঙের রাজনীতি। তো এর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের আমরা যদি বাজেট দেখি, সবচেয়ে নিগৃহীত অবস্থায় আছে আমাদের শিক্ষায় বাজেট। আমাদের 1.5% মতো বাজেট শুধুমাত্র শিক্ষায়। এইভাবে তো একটি জাতির উন্নতি হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বেসরকারি স্কুলের বেসরকারি স্কুলের যারা শিক্ষকরা আছে কিভাবে গতকালকে তাদের উপর নির্যাতন করা হয়েছে, কিভাবে পুলিশ, আমরা ফেসিবাদী কায়দা তাদের উপর হামলা দেখতে পেয়েছি। তাদের যে ন্যূনতম অধিকার, তাদের যে আবাসন এবং তাদের যে চিকিৎসার যে ভাতা, সেটার জন্য যখন যৌক্তিক আন্দোলন করছে, সেখানে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। এটা তো ফেসিবাদী কায়দা। আর আমরা যদি আমাদের এই সমাজের শিক্ষকদেরকে সম্মানিত করতে না পারি, তাদেরকে মর্যাদা দিতে না পারি, তাহলে এই সমাজ থেকে তো গুণীজন বের হবে না। তারাই তো আগামী প্রজন্ম তৈরি করবে। আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে, আমাদের শিক্ষকদেরকে সম্মানিত করুন। তাদের যে মৌলিক চাহিদা আছে, মৌলিক যে দাবি দেওয়া আছে, সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আপনার ফেসিবাদী কায়দায় আমাদের শিক্ষকদের সাথে আচরণ করবেন না, তাহলে ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে।